আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়াসাহলান। কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের সপ্তম ক্লাসে। আজকের ক্লাসে একই গ্রুপের আরও 3টি হরফ আমরা শিখব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা হরফগুলোর সাথে পরিচিত হই। গত ক্লাসগুলোতে আমরা ঠোঁটের সাথে সম্পর্কিত 4টি হরফ এবং জিহ্বার আগা থেকে বের হওয়া 12টি হরফ শিখেছিলাম। আজকে যে 3টি হরফ আমরা শিখব, এই 3টি হরফ জিহ্বার মাঝখান থেকে বের হয়, অর্থাৎ জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের শক্ত তালুর সাথে লাগিয়ে এই 3টি হরফ উচ্চারিত হয়। আমরা প্রথমেই যে হরফটি দেখতে পাচ্ছি, এই হরফটির নাম হচ্ছে জিম। এর পেটের ভেতর একটি নুক্তা, এখানে জ্যাম পাউরুটির সাথে তুলনা করা হয়েছে। তো এই হরফটির নাম হচ্ছে জিম। জিম জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে জিম হরফটি উচ্চারিত হয়। আমরা লেখার পদ্ধতির দিকে দেখলে আমাদের জিম হরফটি লিখতে প্রথমে একটি শোয়া রেখা, বড় একার এবং ভেতরে এক নুক্তা বা একটি বিন্দু এটি দরকার। তাহলে আমরা জিম লেখার পদ্ধতি শিখে গেলাম আশা করি। আমরা আমাদের পরবর্তী হরফে চলে যাই। পরবর্তীতে আমাদের যে হরফটি আছে এটির নাম হচ্ছে শিন। আমরা সিন শিখেছিলাম। এই সিন হরফটির উপরে যখন 3 নুক্তা দেওয়া হয় তখন এর নাম হয় শিন। জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় শিন। তবে শিন উচ্চারণের সময় জিহ্বার মাঝখান তালুকে পুরোপুরি স্পর্শ করে না, কিছুটা ফাঁকা থাকে। শিন। এবং শিন হরফটি উচ্চারণের সময় আওয়াজ মুখের ভেতরে ছড়িয়ে পড়ে, সা সা একটি আওয়াজ মুখের চারপাশে ছড়িয়ে পড়ে। শিন শিন। আশা করি আমরা মাখরাজ বুঝতে পেরেছি। এখন লেখার পদ্ধতিতে আসি। আমরা সিন হরফ যেভাবে শিখেছিলাম, ছোট বাটি এবং একটি বড় বাটি, এর উপরে 3 নুক্তা, এটি হচ্ছে শিন। আমরা আমাদের পরবর্তী হরফে চলে যাই। হাঁসের বাচ্চার মতো দেখতে এই হরফটির নাম হচ্ছে ইয়া। এর নিচে 2টি নুক্তা আছে, তবে নুক্তা ছাড়াও সেটিও ইয়া। তো ইয়া লেখার পদ্ধতিতে আমরা যাই। প্রথমে আমরা লেখার যে আকৃতি ছোট একার শিখেছিলাম এবং একটি থালা শেপ, নিচে 2 নুক্তা, এর নাম হচ্ছে ইয়া। জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় ইয়া। তবে ইয়া উচ্চারণের সময়ও তালু থেকে জিহ্বার মধ্যভাগ কিছুটা পৃথক থাকে। তাহলে আমরা আজকে যে 3টি হরফ শিখলাম, জিম, শিন এবং ইয়া, এই 3টি হরফের মাখরাজ জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এখানে আমরা হরফগুলোর সংক্ষিপ্ত রূপ দেখতে পাচ্ছি। প্রথমে জিম। জিম হরফটি দেখতে এভাবে কোরআন মাজিদে আসে, জিম। এই আকৃতিটা এই যে অর্ধেক করে দিলে এই যে নিচে 1 নুক্তা হয়, তো এর নাম হচ্ছে জিম। এভাবে কোরআন মাজিদে আসে, আশা করি আমরা দেখলেই বুঝতে পারবো। এরপর শিন, 3 দাঁতের উপর 3 নুক্তা, এই হরফটির নাম হচ্ছে শিন। শিন জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে আওয়াজ ছড়িয়ে পড়বে, সা সা আওয়াজ মুখের চারপাশে ছড়িয়ে পড়বে, এটাকে তাফাশি বলে। শিন। এরপর ইয়া, এই হরফটির সংক্ষিপ্ত রূপ আমরা দেখি। 1 দাঁতের নিচে 2 নুক্তা, 1 দাঁতের নিচে 2 নুক্তা থাকলে এটার নাম হচ্ছে ইয়া। আমরা শিখেছি 1 দাঁতের উপর 2 নুক্তা থাকলে সেটা হচ্ছে তা। আমরা নুক্তা খেয়াল রাখবো, নুক্তাটা কোথায়। এখানে 1 দাঁতের নিচে 2 নুক্তা, তাহলে এটার নাম হচ্ছে ইয়া। আশা করি আমরা সংক্ষিপ্ত রূপগুলো দেখলেই কোরআন মাজিদে চিনতে পারবো। এখন আমরা আজকের অনুশীলন পাঠ করি। আমরা ফাতহা ধরে পড়ছি এই অংশটা। প্রথমে আছে শিন ফাতহা শা, জিম ফাতহা জা, ইয়া ফাতহা ইয়া। ইয়া ফাতহা ইয়া হয়, ইয়া ফাতহা আ না, হামজা ফাতহা আ হয়। তাহলে হামজা আর ইয়ার মধ্যে পার্থক্য আমাদের বুঝতে হবে।
এটা ইয়া। শিন ফাতহা শা, জিম ফাতহা জা, জিম ফাতহা জা, ইয়া ফাতহা ইয়া, ইয়া ফাতহা ইয়া, শিন ফাতহা শা, জিম ফাতহা জা। তাহলে এই 3টি হরফ জিহবার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। আমরা আমাদের পূর্ববর্তী পাঠগুলো না বানান করে পড়ার চেষ্টা করি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি নুন। এটা কেন নুন? এক দাঁতের উপরে এক নুক্তা, তাই এক দাঁতের নিচে এক নুক্তা থাকলে সেটা হতো বা, তাহলে না, এটা না। এরপর লা, বা, এই যে বা, বা এবং নুনের পার্থক্য বুঝতে হবে, নুক্তার পজিশন দেখে বুঝতে হবে। এক দাঁতের উপরে 2 নুক্তা, এর নাম হচ্ছে তা, তা। ফা, জিহবার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, ফা। এক দাঁতের উপর 3 নুক্তা, এটা হচ্ছে সা। আর যখন 3 দাঁতের উপর 3 নুক্তা থাকবে সেটার নাম হচ্ছে শিন। আমাদের আকৃতি দেখে বুঝতে হবে। এরপর পরবর্তীতে আমাদের যে হরফটি আছে সা, সা, ফা, তা, গোলতা এটা, তা, মা, তা। এই 4টি হরফ হচ্ছে মোটা হরফ। মোটা হরফগুলো মোটা করে মার্ক করা আছে। ত অধ্বনিতে, ত, ও ও, জিহবার আগা, দাঁতের আগা, মোটা, ও স, সদের যে 2টা পজিশন আছে, স, স। এরপর সিন, এটা হচ্ছে সফট লেটার, রা, জিহবার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, রা, দা, র, জা, ওয়া। আশা করি আমরা বুঝতে পারলাম। এখন আমরা অক্ষর কবিতা থেকে প্র্যাকটিস করব। আজকে যে 3টি হরফ আমরা শিখলাম সেই 3টি। আজকে যে 3টি হরফ আমরা শিখলাম এটা হচ্ছে আমাদের বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গারে, এই যে এই অংশটা, এটা। তাহলে প্রথম থেকে যদি আমরা পড়ি, মা, বা, ওয়া, ফা ঠোঁট থেকে বের হয়, জিহবা থেকে অনেক, আগা থেকে 12টি, সা, যা, র, তা, দা, ত, জা, সা, স, লা, না, র। মধ্য থেকে বের হয় যা, শা, ইয়া। তো আজকে আমরা জিহবার মধ্যভাগ থেকে যে হরফগুলো বের হয়, জিম, শিন এবং ইয়া, এই 3টি হরফ শিখলাম। এটাকে ফাতহা বা জবর ধরে পড়ছি, যা, শা, ইয়া। মধ্য থেকে বের হয় যা, শা, ইয়া। আমরা প্রথম থেকে অক্ষর কবিতাটি আবার প্র্যাকটিস করি। আরবি হরফ 29টি, আওয়াজ নেই একটি, আলিফ, মা, বা, ওয়া, ফা ঠোঁট থেকে বের হয়, জিহবা হতে অনেক, আগা থেকে 12টি, সা, যা, ল, তা, দা, ত, জা, সা, স, লা, না, র। মধ্য থেকে বের হয় যা, শা, ইয়া। তাহলে আজকের ক্লাস এখানে আমরা শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।